আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য দিনাজপুর বোর্ডের মধ্যে যে প্রেসেসটা আছে প্রেসেসটা আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেটেড করব এবং প্রেসেসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দেব। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। ইজ দ্য বিগেস্ট অর্থাৎ এটি বড় রাষ্ট্রীয়, স্টেট অর্থ রাষ্ট্রীয়, ফেস্টিভ্যাল অর্থ উৎসব অর্থাৎ এটি রাষ্ট্রীয় বড় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট এনথুজিজম অ্যান্ড ফেভার। আচ্ছা, এনথুজিজম অর্থ হচ্ছে উদ্দীপনা, উৎসাহ, ওকে। আর সেলিব্রেটেড মানে হচ্ছে পালিত হয়, অর্থাৎ দিবসটি। আর এভরি ইয়ার অর্থ হচ্ছে প্রতি বছর। দিবসটি প্রতি বছর দেশের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। ইট ইজ আ ন্যাশনাল হলিডে, অর্থাৎ এটি একটি জাতীয় ছুটির দিন। অল অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে। অন দিস ডে অর্থ এই দিনে অল অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন, দোকান এবং হচ্ছে ফ্যাক্টরি সবগুলো বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ 31 গান স্লট, অর্থাৎ অর্থাৎ দিনটি শুরু হয়, দ্য ডে বিগিনস দিনটি শুরু হয় 31 বন্দুকের স্যালুটের মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং the President and the Prime Minister, on behalf of the nation, place floral wreaths at the National Mausoleum at Sabar. আচ্ছা, মজলিয়াম অর্থ হচ্ছে সমাধিস্রোত, আর wreaths অর্থ হচ্ছে পুষ্পস্তবক। অন বিহালফ অফ দ্য নেশন অর্থ জাতির পক্ষ থেকে। আর্লি ইন দ্য মর্নিং সকালে। প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী। অর্থাৎ পুরো সেন্টেন্সের অর্থ দ্বারা কি, সকালে সাবারে, অ্যাট দ্য সাবার অর্থ সাবারে জাতীয় সমাধিস্রোতে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ করেন। এমনি রিত অর্থ হচ্ছে ফুলের মালা। তারপর দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, সোশ্যাল অ্যান্ড কালচার, হ্যাঁ সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, educational institution and freedom fighters pay homage to the martyrs. আচ্ছা, পে হোমেজ টু তো শ্রদ্ধা জানাই কাদের প্রতি, শহীদদের প্রতি। আর ফ্রিডম ফাইটার্স অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধ। ফ্রিডম ফাইটার্স অর্থ হবে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা। অর্থাৎ এরপর দেন আদার লিডার্স মানে হচ্ছে এরপর অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক দল, কূটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পে হোমেজ টু মার্টার্স অর্থ হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অলসো গো দেয়ার। গো দেয়ার রেলিস অ্যান্ড প্রসেশন। প্রসেশন অর্থ হচ্ছে মিছিল, ওকে। অর্থাৎ সর্বস্তরের, পিপল ফ্রম অল ওয়ার্কস সর্বস্তরের মানুষ মিছিল নিয়ে সেখানে যায়। দেয়ার আর মেনি কালচার, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে। আচ্ছা, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস অর্থাৎ অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হাইলাইটিং, হাইলাইটিং মানে হচ্ছে তুলে ধরতেছে দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড দ্য স্যাক্রিফাইস ইন 1971। অর্থাৎ এই কর্মসূচিগুলো তুলে ধরেছে একাত্তরের বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগকে। স্যাক্রিফাইস আত্মত্যাগকে বোঝাচ্ছে, আর হিরোইক স্ট্রাগল তো হচ্ছে বীরত্বপূর্ণ সংগ্রাম। অর্থাৎ এই কর্মসূচিগুলো হাইলাইটিং করতেছে একাত্তরের বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগকে। In the National Stadium, school children
Scout and Girl Guides take part in the various displays to entertain thousands of spectators. আচ্ছা, entertain অর্থ হচ্ছে বিনোদন, take part in various display অর্থাৎ বিভিন্ন কি প্রদর্শনীতে অংশ নেয়। কারা অংশ নেয়? স্কুলের ছেলেমেয়েরা, স্কাউটস এবং গার্ল গাইড বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয় এবং থাউজেন্ড অফ স্পেক্টেটর অর্থ হচ্ছে দর্শক, অর্থাৎ হাজার হাজার দর্শকদের বিনোদন দেয়। Educational institutions also organize their individual programs. আচ্ছা, এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্থাৎ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, ইন্ডিভিজুয়াল অর্থ হলো স্বতন্ত্র কর্মসূচি, ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস অর্থ হচ্ছে স্বতন্ত্র কর্মসূচি, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের স্বতন্ত্র কর্মসূচি আয়োজন করেন। Sports meets and tournaments are also organized on the day, including the exciting boat race in the river Buriganga. অর্থাৎ অন দ্য ডে, এই দিনে খেলাধুলা, তারপর নদীতে বোট রেস প্রতিযোগিতা এবং স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করে। ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যায়, all major public buildings are illuminated with colorful lights. Illuminated অর্থ হচ্ছে আলোকিত, with colorful lights। আর মেজর পাবলিক বিল্ডিংস অর্থ হচ্ছে সরকারি ভবনগুলো, বড় সরকারি ভবনগুলো, অর্থাৎ সমস্ত বড় সরকারি ভবনগুলো রঙিন আলোয় আলোকিত হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other social culture organization hold culture functions. আচ্ছা, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন, অর্থাৎ আদার সোশ্যাল কালচার অর্গানাইজেশন অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করে। কালচারাল ফাংশনস, হোল্ড কালচারাল ফাংশন। ওকে, similar functions are also arranged in the other places in the country. Similar অনুরূপ, other places in the country মানে হচ্ছে দেশের অন্যান্য স্থানেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর এমসিকিউগুলো সমাধান করব। চুজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। প্রথম যে এমসিকিউটা আছে, ভেরি ফিউ ফেস্টিভ্যালস আর অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, ভেরি ফিউ ফেস্টিভ্যালস মানে খুবই কম হয় এরকম উৎসব, তাহলে শূন্যস্থানে বসবে সিগনিফিক্যান্ট, অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে। এ নাম্বার উত্তর হবে সিগনিফিক্যান্ট। বি নাম্বার আছে অন 26 মার্চ পিপল ফর ওয়ার্কস অফ লাইফ পে টু ট্রিবিউট টু দ্য, এখানে কি হবে? উত্তর হবে মার্টার্স অফ লিবারেশন ওয়ার। উত্তর হবে ত্রিফলাই, শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধাদের মানে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। সি নাম্বার, ভ্যারিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ টু ড্যাশ দ্য স্পেক্টেটর্স মানে দর্শকদের জন্য কী ব্যবস্থা করা হয়? অ্যামিউজ অর্থ হচ্ছে বিনোদন। তারপর ডি নাম্বার, এ পারসন ওয়াচিং অ্যান ইভেন্ট ইজ কল্ড মানে একজন ব্যক্তি একটা ঘটনা দেখাকে স্পেক্টেটর বলে, দর্শক বলে, স্পেক্টেটর। ওকে, 26 মার্চ ইজ অবজার্ভ ইন নর্মাল ওয়ে না সিম্পল ওয়ে? এখানে হবে বিফিটিং ম্যানার, উপযুক্ত পদ্ধতির মাধ্যমে 26 মার্চ মানে উদযাপন করে, আ বিফিটিং ম্যানার। Different cultural programs of Independence Day are
অবজার্ভ টু। হ্যাঁ, F নাম্বার উত্তর হবে অন ফোকাস। হ্যাঁ, অন ফোকাস দ্য ব্রিলিয়ান্ট স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ লিবারেশন ওয়ার। তারপর জি নাম্বারে আছে দ্য ফ্রেজ পাবলিক হলিডে মিনস, পাবলিক হলিডে মূলত মিন করতেছে ন্যাশনাল হলিডেকে। উত্তর হবে আইবি। সো আমি চেষ্টা করেছি প্রেসেসটা ইংরেজি থেকে বাংলায় বোঝানোর জন্য এবং প্রেসেসের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ বলে দিতে। সো আজকে এই পর্যন্ত।